বাঙালি জনপ্রিয় খাওয়ার মধ্যে একটি খাবার হচ্ছে সিমের বিচি। এই কাঁচা সিমের বিচিটা রান্নার প্রসেসিং যদি ভালো হয় তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়। অনেকে আমরা খুবই পছন্দ করি। আর আর এই সিমের বিচিটা যদি একটু বুদ্ধি খাটিয়ে রাখতে পারেন তাহলে সারা বছর খেতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। মাছের মাথা দিয়ে সিমের বিচি ভীষণ মজাদার একটা রেসিপি, বিশেষ করে বাঙালিদের জন্য। চলে যাচ্ছে রান্নার প্রসেসিংয়ে। এখানে একটা পাতিল নিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কিছুটা টাইম নেড়ে নিব। নেড়েই তারপর এখানে একে একে করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি জিরা পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন। মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনি আপনার ইউটিউবে পেয়ে যাবেন। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর এখানে দিয়েছি হলুদ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম রসুন পেস্ট 2 টেবিল স্পুন। আর আমি শুধু রান্নার ভিডিও না, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি, যেগুলো আসলে খুবই হেল্পফুল। আর যেগুলো থেকে আমি উপকৃত হই সেগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা একটু হলেও উপকৃত হন। পেশারে যারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না লেগে যায়। এখন মশলাটাকে একটু কষিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি মাছের মাথা, সাথে দিয়ে দিয়েছি এগুলো কতগুলো বেলুন, মাছের বেলুন। এই বেলুনগুলো আসলে আমি খুবই পছন্দ করি। এগুলোকে আসলে কি বলে আমি জানি না, কি আপনাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আমারও জানার ইচ্ছা। তো এখন এগুলোকে দিয়ে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একটা কথা বলছি, অনেক জায়গায় খেয়ে থাকি মাছ বা মাছের মাথা, মাছ বা মাছের মাথাটাকে এই মশলাটার মধ্যে যদি ভালো করে কষানো হয় তাহলে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে, আর এই মাছের কোনো গন্ধ থাকে না। আর এটা মাছটা খেতে ভীষণ ভালো লাগে, মাছটা কিন্তু একদম সফট হয়ে যায়। তো এখন মাথাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এমনভাবে কষিয়ে নিয়েছি যেন 100% একদম ভালো করে কুক করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি। এই সিমের বিচিটা কীভাবে প্রয়োজন করবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। সারা বছর খেতে পারবেন যদি সেইভাবে প্রয়োজন করে রাখেন। তাও আমি আবার মুখে বলছি, এভাবে সিমের বিচিগুলো খোসা ফেলে তারপর এগুলোকে বেশি করে পানি দিয়ে হালকা একটু ভাপ দিয়ে দেবেন, মানে যখনই পানিটা ফুটে উঠবে তখনই এটাকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ক্লিন করে, মানে ঠান্ডা পানি দিয়ে একটু ওয়াশ করে তারপর এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভালো করে সুন্দর করে রেখে দিবেন যেন কোনো রকম কোনো বাতাস না ঢুকে, তাহলে দেখবেন একদম ফ্রেশ থাকবে, খুবই ভালো থাকবে। সিমের বিচিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে কষিয়ে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে সিমের বিচির অনেকগুলো রেসিপি দেওয়া আছে, নর্মাল মুরগি দিয়ে রান্না, মানে দেশি মুরগি দিয়ে রান্না, শক্ত মুরগি দিয়ে রান্না, অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা চেক আউট করে আসতে পারেন। তো সিমের বিচিটাকে একটু কিছুটা টাইম কুক করে এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার কিছুটা টাইম কুক করে নিব। আর সিমের বিচিটাকে আস্তে আস্তে রেখে কীভাবে রান্না করলে সিমের বিচিটা একদম আস্তে আস্তে থাকবে সেটার অনেকগুলো টিপস সহ আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতে তো ভীষণ ভালো লাগে। তো এটা কিনা আমার প্রায় রান্না শেষ। যদি ঝোলটা রাখেন তাহলে কিন্তু একটু ঝোলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এই জিনিসটা রান্না করবেন, মানে এই তরকারিটা রান্না করবেন, তখন কি করবেন, এই যে ঝোলের পরিমাণটা একদম বেশিও না কমও না। সিমের বিচিটাকে যদি আস্ত রাখতে চান তাহলে কি করবেন, এই বিচিটার মধ্যে যখন পানিটা দিবেন পানিটা পরিমাণ মতো দিবেন, মানে বেশি দিবেন না, যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে কী হবে বিচিগুলো একদম আস্তে আস্তে থাকবে। আর আমার এই বিচিটা কিন্তু একদম সফট ছিল। তো আমার রান্নাটা শেষ, দেখুন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।